মাধ্যমিক 2025 ছাত্রছাত্রীদের জন্য খুবই খুশির খবর। আজকের এই ভিডিওতে তোমরা সেটা জানতে পারবে। পর্ষদের তরফ থেকে খাতার যে হিসেব বা খাতা দেখা যে শুরু হবে বা হয়েছে, তার ভিত্তিতে পর্ষদের তরফ থেকে আনুমানিক একটা কিন্তু শতাংশ বলা হচ্ছে যে কত পার্সেন্ট স্টুডেন্ট অঙ্কতে পাস আউট করতে চলেছে, ইতিহাসে পাস আউট করতে চলেছে, বাংলাতে এবং ইংলিশে পাস আউট করতে চলেছে। ওভারঅল একটা পার্সেন্টেজ যেটা বোর্ড আমাদেরকে প্রতি বছর বলে থাকে পরীক্ষার মধ্যবর্তী সময় ক্ষেত্রে, এবং সেটাই কিন্তু পর্ষদের তরফ থেকে আমরা জানতে পেরেছি। এবং এই নিউজটা প্রচুর পরিমাণে আর্টিকেল ওয়াইজ কিন্তু স্টুডেন্টের কাছে পৌঁছচ্ছে। সেই বিষয়ে আজকে আমরা সম্পূর্ণ বিশ্লেষণ করতে চলেছি, আলোচনা করতে চলেছি। কাজেই সম্পূর্ণ ভিডিওটাকে দেখো যাতে তুমিও জানতে পারো যে মাধ্যমিকের এই পর্যন্ত কত পার্সেন্ট স্টুডেন্ট পাস আউট করতে চলেছে। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। ভিডিওর প্রথমে বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দিতে একেবারেই ভুলো না, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের জন্য আমি আপডেট নিয়েই আসি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন ক্লাসেস রিলেটেড। প্রথমত তোমাদের সকলকে বলে রাখা ভালো, এই বছর পরীক্ষা একটু টাফ হচ্ছে। এই বছর পরীক্ষাতে বেশ কিছু কোয়েশ্চেনের কিন্তু ভুল রয়েছে, যার কারণে অলরেডি ঘোষণা করা হয়েছে যেই সকল প্রশ্নতে ভুল রয়েছে সেই সকল প্রশ্নগুলোতে কিন্তু একদম ফ্রিতে নাম্বার দিয়ে দেওয়া হবে, তাতে সে অ্যাটেম্প করুক বা নাই করুক। কিন্তু পার্সোনালি আমি তোমাদেরকে বলে থাকি যে প্রত্যেক বছর এটাই হয়, যদি কোনো প্রশ্নতে ভুল থেকে থাকে সেটা কিন্তু অ্যাটেম্প করতে হয়, আদারওয়াইজ নাম্বার দেওয়া হয় না। কিন্তু এবছর যেহেতু কোয়েশ্চেন খুবই টাফ ছিল, সেক্ষেত্রে তোমরা অ্যাটেম্প করো বা নাই করো, তোমাদেরকে এক্সট্রা 10 থেকে 15 নম্বর কিন্তু দিয়ে দেওয়া হবে। টোটাল 3খানা কোয়েশ্চেন ভুল ছিল 5 নম্বরের, তো সেক্ষেত্রে অঙ্কতে 15 নম্বর এক্সট্রা দেওয়ার কথা। দেখা যাক বোর্ড সেটা কি করে, এবং যদি বোর্ড সেটাকে সঠিকভাবে নিয়ে থাকে বা যদি 15 নম্বর সত্যি দেয়, 15 না হলেও যদি 10 নম্বর দেয়, তাহলে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরাই পাস করতে চলেছে যারা ভাবছো অঙ্কতে তোমরা ফেল করবে। এবং সেকেন্ডলি দেখা যাচ্ছে হিস্ট্রিতেও যে প্রশ্ন ছিল সেটা খুব একটা সহজ না, খুব একটা টাফ না। তো সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে স্টুডেন্টদেরকে কিন্তু পাস করানোর চেষ্টাতেই রয়েছে পর্ষদ। বিভিন্নভাবে কিন্তু তাদেরকে চেষ্টা করা হবে, যদি কেউ 15 নম্বর না পায়, যদি কেউ 10 পায়, 11 পায়, 12 পায়, 13 পায়, 14 পায়, তাদেরকে একটু এক্সট্রা নম্বর দিয়ে পাস আউট অ্যাটলিস্ট করিয়ে দেওয়া হবে, এটাই জানা যাচ্ছে পর্ষদের তরফ থেকে। এবং আমি আজ থেকে 6 বছর আগেকার ব্যাচ, এবং আমি তোমাদেরকে একটা কথাই বলবো, মাধ্যমিকের পর্ষদ সবসময় চেষ্টা করে তাদের স্টুডেন্ট যেন খুব ভালোভাবে ইজিলি পাস আউট করে যায়। আমার নিজের দেখা এমন অনেক স্টুডেন্টই রয়েছে যারা কিছুই জানে না, তারাও কিন্তু পাস আউট করেছিল মাধ্যমিকে আমার ব্যাচে। কার্যত এটা প্রত্যেক বছরই হয়। অনেক ক্ষেত্রে কি হয়, কিছু প্রশ্ন, কিছু টাফ সিচুয়েশনের জন্য এক্সাম খারাপ হয়, কিন্তু তোমরা ফেল করবে না, তোমরা পাস আউট করে যাবে যদি তোমাদের খাতা শূন্য না থেকে থাকে। বাট যেটা বলছিলাম যে এই মুহূর্তে অনেক স্টুডেন্টের কাছে একটা খবর যাচ্ছে যে কত পার্সেন্ট স্টুডেন্ট পাস আউট করেছে, সেই নিয়ে একটা খবর রিলিজ হয়েছে। তো এই ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখা ভালো, গুগল থেকে যাবতীয় আর্টিকেল টাইপের নিউজ থাকে, সেগুলো অনেকটা কিন্তু চমকদারি নিউজ থেকে থাকে, সেগুলো থেকে খুব একটা আমি সত্যতা আমার হয় বলে আমার জানা নেই। কিন্তু যে হারে এখন পর্যন্ত জানা যাচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্টকেই পাস আউট করিয়ে দেওয়া হবে, সেটা কেন করানো হবে সেই কারণটাও আমি তোমাদেরকে বললাম। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো, এবং চিন্তা করার কোনো কারণ নেই। এর পরবর্তীতে যদি কোনো নোটিশ থাকে, কোনো ঘোষণা থাকে, আমি অবশ্যই এই চ্যানেলে আপলোড করব। তো কার্যত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন বেলটাতে অল দাবাও এই টাইপের ভিডিও আরও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।